উপস্থাপককে আজকের এই ব্যতিক্রমী আমাদের সম্মানবোধ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং যারা আমাদের ডিসি মহোদয়ের ব্যতিক্রমী উদ্যোগে যারা অংশগ্রহণ করছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সবাইকে এনজি অফিসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে যদি আমি বলি, আমি যে হই না কেন, আমি দিন শেষে আমি কিন্তু ক্রেতা, দিন শেষে আমি ভোক্তা, দিন শেষে আমি সেবা গ্রহীতা। প্রত্যেক ব্যক্তি, আমি সরকারি কর্মচারী যেরকম, আপনি যেরকম এখন দোকান মালিক, দিন শেষে আপনি কোনো না কোনো প্রতিষ্ঠানের কাছে কিন্তু আপনি সেবা গ্রহীতা। এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। এটা যদি আমরা মনে রাখি, এই জিনিসটাকে যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের দায়িত্ববোধের জায়গায়, নীতি নৈতিকতার জায়গায় এবং মানবিকতার জায়গা থেকে আমরা পণ্যের দাম কমাবো না, পণ্যের দাম বাড়াবো না, পণ্যে ভেজাল দিব না, এবং হলো কি এই যে মানুষের উপকারে আসে সে উদ্যোগগুলো আমরা নেব। আমরা যদি এই উদ্যোগগুলো নিতে পারি, তাহলে আমাদের কি হবে, আমাদের যে বাজার ব্যবস্থা বলেন, ভোক্তা সন্তুষ্টি বলেন, মানবিকতা বলেন, নৈতিকতা জায়গায় বলেন, সব জায়গায় আমরা কি সেবা দিতে পারবো। আমরা এনফোর্স করতে চাই না। কেন আমরা এনফোর্স করব? এই কাজটা কি শুধু পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা এনফোর্স করব? আমরা চাই যে ব্যবসায়ী সমাজ যারা ভোক্তার কাছে সেবাটা সেল করেন, তারা আমাদেরকে আহ্বান জানান। তারা আমাদেরকে আহ্বান জানিয়ে বলুন যে আমরা এই মহতী উদ্যোগটা করতে চাই, আপনারা আমাদের সহযোগী হন, স্টেক হোল্ডার হন, পার্টনার হন। এইটা আমরা করতে চাই। অন্য দেশ যেভাবে দেখি, ব্যবসায়ী সমাজ যে কোনো অনুষ্ঠানে, আপনার আমাদের এখানে দুটো ঈদ আছে, এই দুর্গা পূজা আছে, বৌদ্ধদের প্রবরণা পূর্ণিমা আছে, আবার হলো আমরা আমাদের যদি হিলের অনুষ্ঠানগুলো আছে, তারপরে যদি বলেন ডিসেম্বর মাসে আমাদের বড়দিন অনুষ্ঠান আছে। সব জায়গায় যদি সব অনুষ্ঠানের উপলক্ষে, সব দেশে যদি সব অনুষ্ঠানের উপলক্ষে যদি আমরা ছাড় দিতে পারি, গুণগত মান নিশ্চিত করতে পারি, কেন আমাদের দেশে আমরা পারবো না? সবাই যদি এগিয়ে আসে, সবার আমরা নীতি নৈতিক জায়গা থেকে আমরা যদি এটা ইনশিওর করতে পারি, আমাদের এনফোর্স করা লাগবে না, আমরা ভালোভাবে কাজটা করতে থাকবো। তো আপনি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আবারও ব্যবসায়ীদেরকে বড় একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাদের আহ্বানে, বিশেষ করে প্রশাসন এবং সবার আহ্বানে আপনারা এগিয়ে এসেছেন। আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাই। আপনার